আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে গার্লিক চিকেন। শুরুতে চিকেনটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন অনিয়ন পাউডার, 1 টিস্পুন গার্লিক পাউডার, 1 টিস্পুন জিঞ্জার পাউডার। এখন অ্যাড করে দিয়েছি 2 টিস্পুনের মতো ডার্ক সয়া সস। এরপরে অ্যাড করে দিলাম 1 টিস্পুনের মতো টমেটো সস। এখানে আমি 1 টিস্পুনের চেয়ে একটু বেশি ইউজ করেছি টমেটো সস। অ্যাড করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, সাথে অ্যাড করে দিয়েছি পাপরিকা পাউডার। এখন দিয়েছি লাল মরিচের গুঁড়ো। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন, আমরা একটু কম ঝাল পছন্দ করি তাই কম দিয়েছি। একটু দিয়ে দিয়েছি গ্রিন চিলি সস। লবণ দিয়ে দিয়েছি, বাট লবণের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ সসে অনেক পরিমাণ লবণ থাকে। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো ময়দা, সাথে অ্যাড করে দিয়েছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন পাপরিকা, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন অনিয়ন পাউডার, 1 টিস্পুন গার্লিক পাউডার অ্যান্ড 1 টিস্পুন জিঞ্জার পাউডার। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। অন্য একটি বাটিতে আমি পানির সাথে আইস মিক্স করে নিয়েছি। প্রথমত ম্যারিনেট করা চিকেনটুকু আমি শুকনো ময়দাতে ভালোভাবে কোটিং করে নেব। কোটিং করে নেওয়ার পরে এটাকে আমি আইস ওয়াটারে 15 সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখবো। আইস ওয়াটার থেকে নিয়ে এটাকে আমি আবার সেকেন্ড টাইমের মতো কোটিং করে নেব। ভালোভাবে কোটিং করে নিয়ে এটাকে আমি ছাঁকনিতে রাখবো। সবগুলো চিকেন আমি এভাবে কোটিং করে নিয়েছি। ছাঁকনিতে রেখে বাড়তি ময়দাটুকু আমি ঝেড়ে ফেলেছি। এবার মিডিয়াম আছে সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। অন্য একটি প্যানে আমি 1 টিস্পুনের মতো বাটার দিয়েছি। বাটারে কিছু গার্লিক কুচি দিয়ে দিলাম। গার্লিকটাকে ব্রাউন কালার না আসা পর্যন্ত ফ্রাই করতে হবে। গার্লিক ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিয়েছি চিলি সস। এটা হচ্ছে গার্লিক চিলি সস। সাথে অ্যাড করে দিয়েছি টমেটো সস। পরিমাণ মতো গার্লিক চিলি সস এবং টমেটো সস অ্যাড করে দিয়ে চিকেনটুকু আমি সসের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে সসের সাথে মিক্স করার পরে অ্যাড করে দেব সাদা তিল। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিকেন প্রায় রেডি হয়ে গিয়েছে। সো গাইস, গার্লিক চিকেন রেডি। দেখতে পাচ্ছেন কালারটি অনেক দারুণ এসেছে। আজ এ পর্যন্ত। কেমন লেগেছে রেসিপিটি কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।